আমি তো ভেবেছিলাম রিককে আমি আর স্কুলে ভর্তি করাতে পারবো না, ওকে আমার মতনই অশিক্ষিত করে রাখতে হবে। কিন্তু তুমি সব সমস্যার সমাধান করে দিয়েছো। পূজা, পূজাকে একটা ফোন করি। হ্যালো পূজা, আর কোনো চিন্তা করো না, আমাদের ছেলে আবার স্কুলে ভর্তি হবে, সব ব্যবস্থা হয়ে গেছে। ও আর আমার মতন অশিক্ষিত থাকবে না, ও অনেক পড়াশোনা করবে, অনেক পড়ে শিক্ষিত হবে। সত্যি? হ্যাঁ গো সত্যি, আমি অনেক টাকা পেয়েছি। কিন্তু তুমি এতগুলো টাকা কোথায় পেলে? আসলে স্যার ম্যাডাম আমাকে খাবার আনতে দিয়েছিল, আর আমি খাবার নিয়ে আসার সময় না আমার শরীরটা এত খারাপ লাগছিল যে আমি এই রাস্তাতেই শুয়ে পড়েছিলাম। আর হঠাৎ করে আমি চোখ খুলে দেখি যে খাবারের ব্যাগে খাবার নেই, আর দেখি অনেকগুলো টাকা। তারপর ওখানে একটা চিঠিতে আমি দেখলাম স্যার লিখেছে, স্যারই আমাদেরকে সাহায্য করেছে। তুমি সত্যি বলছো? ভগবান ওনার মঙ্গল করুক। ভগবানের অশেষ কৃপা গো, এবার আমি রিককে স্কুলে ভর্তি করাতে পারবো। তুমি রাখো, আমি এক্ষুনি আসছি, আমি স্কুলে রিককে ভর্তি করাবো। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ভগবান।